Today's discussion is tag question or question tag. Question tag. What is tag question? Tag question means জুড়ে দেওয়া প্রশ্ন or tag question mean tag জুড়ে দেওয়া কোশ্চেন প্রশ্ন। অতএব ট্যাগ কোশ্চেন মিনস জুড়ে দেওয়া প্রশ্ন। Here it lies, it is a statement or sentence. It is a statement or sentence. Statements এই বাক্যগুলিকে অথবা সেন্টেন্সগুলিকে একটি সমর্থন সূচক অর্থ প্রকাশ করবে। যাচাই করার জন্য আমরা যে সমস্ত চিহ্ন বা সংকেত ব্যবহার করব সেইগুলোকে বলা হবে জুড়ে দেওয়া প্রশ্ন আর ট্যাগ কোশ্চেন। এবার আমরা ট্যাগ কোশ্চেন গঠন করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের যে সেন্টেন্সটি দেওয়া হবে সেটিকে বলা হবে স্টেটমেন্টস। এটি দুই ধরনের হতে পারে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। একটা হলো অ্যাফার্মেটিভ ও পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ। এখন এই বাক্যগুলিকে সহযোগিতা করার জন্য এখানে কিছু সাহায্যকারী ভার্ব ব্যবহার করা হয়। এইগুলোকে বলা হয় সাহায্যকারী ভার্ব অথবা অপারেটর। এখানে অপারেটরগুলির নাম দেওয়া হচ্ছে am, is, are, was, were, shall, will, can, could, may, might, must, dare, need, etc. এবারে এগুলি সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব এগুলো ট্যাগ ফর্ম আছে, যেমন am, aren't, is, isn't, are, aren't, was, wasn't, where, weren't, shall, shan't, can, can't, could, couldn't, may, not, might, must,
need এইগুলি হচ্ছে ট্যাগ কোশ্চেন করার সংক্ষিপ্ত রূপ। এবার ট্যাগ কোশ্চেন করার নিয়মাবলী হচ্ছে, প্রথমে স্টেটমেন্টটি অপরিবর্তিত অবস্থায় বসবে, প্লাস ফুল স্টপ উঠিয়ে দিতে হবে। কমা বসাইতে হবে। তারপর নোট অফ ইন্টারোগেশন বসিবে। স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। এখানে আমরা প্রথমে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট দিয়ে শুরু করব। যেমন আই ইট রাইস, ইট ইজ এ স্টেটমেন্ট অর সেন্টেন্স। এটিকে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। প্রথমে আমাদেরকে লিখতে হবে আই ইট রাইস, বাক্যটি অপরিবর্তিত অবস্থায় লিখলাম, ফুল স্টপ তুলে দিয়ে কমা বসালাম। আর বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ, এটিকে আমাদের নাবোধক করতে হবে। এই বাক্যটি যদি আমরা নাবোধক করতে যাই, তাহলে আমাদেরকে লিখতে হবে আই ডু নট ইট রাইস। তাহলে আমরা বাক্যটির ভিতরে আমরা পাইলাম ডু নট, তাহলে ডোন্ট আর সাবজেক্ট নোট অফ ইন্টারোগেশন ইট ইজ। এই বাক্যটি যদি নেগেটিভ হয়, তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন করতে হবে আই ডু নট ইট রাইস। তাহলে এটিকে করতে হবে বাক্যটি অপরিবর্তিত অবস্থা লিখে ফুল স্টপ তুলে দিয়ে কমা বসালাম। আর যেহেতু এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, সেই জন্য আমাদেরকে কী করতে হবে, ডু, নট বাদ যাবে ডু আই। এখানে একটি খেয়াল করার বিষয় যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। যে সমস্ত সেন্টেন্সে অপারেটরস নাই অথবা সাহায্যকারী ভার্ব নাই, সেই জাতীয় পজিটিভ স্টেটমেন্টগুলিকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলিকে যখন আমরা নেগেটিভ ট্যাগ কোশ্চেনে তৈরি করতে যাব, রূপান্তর করতে যাব, তখন আমাদের করতে হবে, প্রথমে দিতে হবে বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে, প্লাস ফুল স্টপ উঠিয়ে
কমা বসবে প্লাস বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে, ফুল স্টপ উঠিয়ে দিয়ে কমা বসবে। তারপর বাক্যটি যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট এ জাতীয় যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় তাহলে ডু নট বা ডাজ নট, আর পাস্ট ইনডিফিনিট হলে ডিড নট বসিবে। তো যেহেতু আমরা এটি অপারেটার্স সহ বাক্যটি আমরা করতে জানি, তাহলে এখানে বসাতে হবে সাহায্যকারী ভার্ব অর অপারেটর বসবে নট বসবে নোট অফ ইন্টারোগেশন বসিবে। এই হচ্ছে স্ট্রাকচার। এবার আমরা দুই একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি কীভাবে হয়। যেমন হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। এই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্ভুক্ত। এখানে সাহায্যকারী ভার্ব অপারেটর হচ্ছে ইজ। এটি আমরা যদি সাহায্যকারী ভার্ব সহ পজিটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেনে রূপান্তরিত করতে যাই, তাহলে আমাদেরকে করতে হবে প্রথমে বাক্যটি অপরিবর্তিত অবস্থা লিখতে হবে। অপরিবর্তিত অবস্থা লিখতে হলে তাহলে হি ইজ ইটিং রাইস, ফুল স্টপ তুলে দিয়ে এখানে কমা বসাতে হবে। আর এই বাক্যটি যদি আমরা যখন নেগেটিভ করতে যাব, নিয়মে বলা আছে স্টেটমেন্ট ইজ অ্যাফার্মেটিভ, ট্যাগ কোশ্চেন উইল বি নেগেটিভ। সো here this statement is affirmative, so statement will be negative. সুতরাং আমাদেরকে বসাতে হবে is not, isn't, is not এবং সাবজেক্ট হি, শেষে নোট অফ ইন্টারোগেশন। দিস ইজ দ্য সব অফ দিস স্টেটমেন্ট অর ট্যাগ কোশ্চেন অর সেন্টেন্স। এবার আমরা এই বাক্যগুলিকে আমরা যদি অ্যাফার্মেটিভ করতে যাই, তাহলে বাক্যটি থাকতে হবে আমাদেরকে নেগেটিভ। যেমন সেক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। যেমন হি ইজ নট ইটিং রাইস। এখানে বাক্যটি অপরিবর্তিত অবস্থায় রাখলে দাঁড়াবে হি ইজ নট ইটিং রাইস, ফুল স্টপ তুলে দেখো কমা বসাতে হবে। যেহেতু নেগেটিভ, সেই জন্য আমি নেগেটিভ না যাই এখানে আমাকে করতে হবে ইজ হি। এভাবে যে 21-22টি অপারেটর আছে, সেই 21-22টি অপারেটর যখনই কোনো সেন্টেন্সের সাথে সংযুক্ত থাকবে এবং ওই বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় ওই সাহায্যকারী ভার্ব বা অপারেটরস বসবে, তার সাথে একটা নট যোগ করতে হবে এবং সাবজেক্ট তারপরে বসাতে হবে, তারপর নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নসূচক চিহ্নটা বসাতে হবে। যেমন এখানে আরও দুই একটা উদাহরণ দেওয়া যেতে পারে। দে কুড ডু দ্য ওয়ার্ক। এখানে বাক্যটি অপরিবর্তিত অবস্থায় আমরা লিখি দে কুড ডু দ্য ওয়ার্ক, ফুল স্টপ তুলে দেয় কমা,
যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, সেই জন্য কুডন্ট, সাবজেক্ট হলো দে, নোট অফ ইন্টারোগেশন। এরকম আরও থাকতে পারে, যেমন হি উইল গো টু ঢাকা। তাহলে হি উইল গো টু ঢাকা, ফুল স্টপ তুলে দেয় কমা, তারপর যেহেতু উইল অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, অথবা ওন্ট হি। এইভাবে 21টি অপারেটরস আর সাহায্যকারী ভার্ব প্রত্যেকটি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার করে। এবার আমরা নাবোধকের ক্ষেত্রে যাব। হি could not catch the ট্রেন। এটি একটি নেগেটিভ বাক্য, ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ, যেহেতু বাক্যটি হচ্ছে নেগেটিভ এই জন্য ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। বাক্যটি অপরিবর্তিত অবস্থা লিখতে দাঁড়াবে হি কুড নট ক্যাচ দ্য ট্রেন, ফুল স্টপ তুলে দেয় কমা, এরপর যেহেতু এখানে নাবোধক দেওয়াই আছে সুতরাং নটটা বাদ যাবে, কুড, সাবজেক্ট হি, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন। এবারে আমরা সাহায্যকারী ভার্ব ছাড়া, অপারেটর ছাড়া পজিটিভ স্টেটমেন্টগুলোকে ট্যাগ কোশ্চেন করতে যে নিয়ম, সে নিয়ম সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথমে আমাদেরকে বসাতে হবে স্টেটমেন্ট অর বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে, প্লাস স্টেটমেন্ট আর বাক্যটি অপরিবর্তিত অবস্থায় বসবে, ফুল স্টপ তুলে দিয়ে কমা বসবে, প্লাস বাক্যগুলিকে যেহেতু সাহায্যকারী বার পর অপারেটর নাই, সেহেতু আমাকে হিসাব করতে হবে টেন্সগতভাবে মাত্র দুইটা টেন্সে সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে না। একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে বাক্যটি কোন টেন্সের কোন ফর্মের। যদি বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে সেখানে ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট। আর বাক্যটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে সেক্ষেত্রে ডিড নট বসবে। ডিড নট বসবে, তারপর সাবজেক্ট বসিবে, নোট অফ ইন্টারোগেশন বসিবে। এবারে আমরা উদাহরণের সাহায্যে দেখব
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য ধরি। দে প্লে cards. Here's the sentence is a sentence of present indefinite tense. এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য এবং এই বাক্যটি অ্যাফার্মেটিভ। এটি যদি আমি ট্যাগ কোয়েশ্চেনটে রূপান্তরিত করতে যাই তাহলে এই বাক্যটাকে আমাকে নেগেটিভ বাক্যে তৈরি করতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ বাক্যে পরিণত করতে হলে আমাকে ডু নট বা ডাজ নট বসাতে হবে। যেমন নাবাদক যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে দাঁড়াবে হবে দে ডু নট প্লে কার্ডস। এখানে উল্লেখ্য যে এখানে আমরা বাক্যটি নেগেটিভ করলাম, সেখানে দেখা গেল কি আমরা পাইলাম, অতিরিক্ত পাইলাম নাবাদকের ক্ষেত্রে ডু নট। এখন এই বাক্যটি আমরা যদি করতে যাই তাহলে দাঁড়াবে, বাক্যটি অপরিবর্তিত অবস্থায় লিখি দে প্লে কার্ডস, ফুল স্টপ উঠাইয়া দেয় কমা, পেলাম কি নাবাদকের ক্ষেত্রে পেলাম এখানে ডু নট। এই ডু নট, এই ডু নটটা ফর্ম অফ ট্যাগ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডন্ট, সাবজেক্ট দে, নোট অফ ইন্টারোগেশন। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য দেখব। জাজ ফাউন্ড হিম গিলটি। জাজ ফাউন্ড হিম গিলটি, এটি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। এটিকে যদি আমরা নাবোধক করতে যাই তাহলে আমাদেরকে করতে হবে জাজ ডিড নট ফাইন্ড। নাবোধক করতে গেলে দাঁড়াবে, আমরা বাক্যটা লিখে নেই জাজ ডিড নট ফাইন্ড হিম গিলটি। তাহলে অতিরিক্ত আমরা পাইলাম কি নাবোধকের ক্ষেত্রে ডিড নট। এখানে এখন করতে হবে জাজ ফাউন্ড হিম গিলটি, ফুল স্টপ উঠাইয়া দেয় কমা, এখানে পেলাম নাবোধকের ক্ষেত্রে পেলাম ডিড নট, ডিডন্ট, সাবজেক্ট হলো জজ। জজ ইজ এ নাউন, দ্য ওয়ার্ড ইজ নাউন। আমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। তো এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন করলে পরে আমাদেরকে করতে হবে কি তাহলে হি। ওকে, থ্যাঙ্কস। আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী দিন পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।